কথা বলবো যে আমাদের একটা বন্ধু জিজ্ঞাসা করেছে আমাদের যে কুবোটা বা চেনবালা ধান কাটা গাড়ি কাজ করার সময় কী কী জিনিস নষ্ট হয়, মানে সব থেকে বেশি কোন পাশটা খারাপ। কথা হচ্ছে যে কোনো গাড়ি বা যে কোনো জিনিস যখন সে চলবে তখন তো সে অবশ্যই খারাপ হবে, কিন্তু এই ধান কাটা গাড়ি সব থেকে প্রথম যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এই গাড়ি যখন মাঠে চলা অবস্থায় সবসময় ধান তো দাঁড়িয়ে থাকে না, হয়তো ঝড় বৃষ্টির কারণে ধান শুয়ে গেল মাটিতে, সেই পড়া ধানটাও তুলতে হয়। এবার সেই পড়া ধানটা তোলার সময় সাধারণত এই যে রিলটা আছে, রিলটাকে ঘোরাতে হয়। এই রিলটা যখন ঘোরে তার দ্বারা পড়ে থাকা ধানগুলো তুলতে সুবিধে হয়, মানে পড়ে থাকে রিলটা ঘুরে এভাবে ঘুরিয়ে তুলে নেয়। তো এর কারণে হয় কি, 54 নম্বর একটা বেল্ট আছে, বেল্টটা আমরা দেখাচ্ছি, তো বেল্টটা বেশিরভাগ সময় ছিঁড়ে যায়। এবার আমরা দেখাচ্ছি 54 নম্বর বেল্টটা কোথায় আছে এবং কীভাবে এটা বদলাতে হবে। এটা খুলে, এটা হচ্ছে 54 নম্বর বেল্ট। তো সাধারণত পড়া ধান কাটতে গেলে এই বেল্টটা বেশি ছিঁড়ে যায়। তো এই বেল্টটা বদলাতে গেলে আপনাকে করতে হবে, এই কভারটা খুলতে হবে প্রথমে, এবং খুলে এই যে দুটো বেল্টটা আছে, এটা হচ্ছে 96 নম্বর, এই বেল্টটা এটা লুজ করে তারপরে এটা লাগাতে হবে। এটা হলো একটা বিষয়। আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি কষ্টদায়ক হয় সেটা হচ্ছে ব্যাবেল গিয়ার। আমরা দেখাচ্ছি যে এই ব্যাবেল গিয়ারটা কোথায় আছে, এখন দেখো। এটা হচ্ছে ধান কেটে এখানে ভর্তি হয়, তো এটা খুলতে হবে। এটা খোলা যায়, আমরা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা খোলার জন্য আপনাকে পড়তে হবে এই যে লকটা আছে, লকটা প্রথমে তুলে দিতে হবে, তারপর এই বেল্টটা আছে, বেল্টটা খুলে দিতে হবে। এভাবে খুলে দিলাম, দেওয়ার পর এটা এরকমভাবে টেনে ধরতে হবে। এবার ধরে মোটামুটি টানলে এটা খুলে বেরিয়ে আসবে, মোটামুটি এইভাবে খুলে যাবে। ঠিক আছে, এর ভিতর এই যে এটা হচ্ছে ব্যাবেল গিয়ার। তো যখন এই নিচের অংশটা, এটা হচ্ছে ব্যাবেল গিয়ার, এটা সেকেন্ড আঘাত ধানটা ঝেড়ে এখানে আসে। তো যাই হোক, এটা মানে খুব কষ্টদায়ক হয়। মোটামুটি আমি যদি বোঝাতে চাই তো নিশ্চয়ই বোঝাতে পারবো না, তাই শুধুমাত্র বলে দিলাম যে পড়া ধান কাটার সময় এগুলো কাদা জমলি এটা খারাপ হয়ে যায়। এর ভেতরে 3টে বিয়ারিং আছে, অয়েল সিল আছে, এসব আছে, এগুলো বদলাতে হয়। এই 3টে যে নাট আছে এখানে প্রজাপতির মতো, এটা খুলে এগুলো বের করতে হয়, তবে এটা একটু ঝামেলা আছে। সাধারণত এগুলোই হয় সব থেকে বেশি। এটা হচ্ছে কুলিং। এই গাড়িতে, পুরাতন গাড়িগুলোতে যেমন জল দেওয়ার ব্যবস্থা ছিল, নাহলে ইঞ্জিন গরম হয়ে যেত, এই গাড়িতে তেমন নেই, তবে এতে কুলিং রাখতে হয়। এই কুলিং মোটামুটি লক্ষ্য রাখতে হবে। এগুলো অয়েল ফিল্টার, মোটামুটি এগুলো আছে। তো সব থেকে বেশি খারাপ হয় এই সব জিনিসগুলোই, বাকি প্রত্যেকটা জিনিস যেটা চলমান সেটা তো খারাপ হবেই। তো দুটো জিনিস আমরা দেখালাম সব থেকে বেশি যেগুলো খারাপ হয়, তো আরও অনেক কিছু দেখাচ্ছি যেগুলো মোটামুটি খারাপ হয়ে থাকে। তারপর এই যে সব বেল্টগুলো আছে, যেমন এটা হচ্ছে 104 নম্বর বেল্ট। তো এগুলো ছিঁড়ে যায়, তো ছিঁড়ে যখন যাবে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে ছিঁড়ে গেছে, তখন এটা আপনাকে বদলাতে হবে। এসব টুকটাক এগুলো আছে। এবার হচ্ছে থ্রেসার। এবার যে জিনিসটা, এটা হচ্ছে থ্রেসার। মোটামুটি এখন পরিষ্কার আছে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু পড়া ধান যখনই কাটবে বা কাঁচা ধান কাটবে, শিশিরে ধান কাটলে এটা পুরো জাম হয়ে যায়। সেই সময় করণীয় হচ্ছে গাড়িটা দাঁড় করিয়ে আপনাকে এটা পরিষ্কার করতে হবে। এবার এটা না করলে কিন্তু এখান দিয়ে সব ধান পড়ে যাবে, কিছুই আর থাকবে না। যাই হোক, এইগুলো হচ্ছে জালি। এগুলো যদি পরিষ্কার না করা হয়
তাহলে কাদা বা ভিজে ধান থাকলে এগুলো ভর্তি হয়ে যায়, যার কারণে ধান ভেতরে ঢুকতে পারে না, সম্পূর্ণটা বাইরে দিয়ে পড়ে যায়। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে এগুলো যেন ভালো থাকে। ভেঙে গেলে তো আবার অসুবিধে বেশি হবে। যেমন আমাদের এটা এখন একটু ভাঙা রয়েছে, এটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর মাথাগুলো ঠিক আছে। প্রতিদিনের করণীয় হচ্ছে চাকাটা পরিষ্কার করে নেওয়া। যেহেতু এই গাড়ি কাদাতেই বেশি চলে, তাই কাদাতে তো জমবেই, কিন্তু প্রত্যেক দিনের করণীয় যে কাদাটা পরিষ্কার করে নিলে তেলও কম খাবে এবং গাড়িটাও ভালো থাকবে বা একটু স্পিডেও ছড়বে। এটা অবশ্য কিন্তু কষ্টকরই কাজ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিস করা রয়েছে, এগুলো প্রত্যেক দিন করণীয়, মানে করে নিলে সব থেকে ভালো। চালু করার আগে নিত্যদিনের প্রয়োজনীয় কাজ গ্রিস করা, তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় কাজ হচ্ছে এটা। এখানে আছে এয়ার ফিল্টার, তো এগুলো পরিষ্কার করে নেওয়া সব থেকে ভালো। 3টে ক্লিপ দ্বারা এটা আটকানো আছে, এভাবে খুলতে হবে। খুলে মোটামুটি এটাকে ঠুকে হাওয়া মেরে পরিষ্কার করতে হবে। যেহেতু আমাদের পরিষ্কারই আছে তাই তো ধুলো নেই, দেখাতে পারলাম না। মোটামুটি এগুলো হয়। আর গাড়ি যখন চলবে বা গাড়ি রাস্তা দিয়েও যদি যায়, সব থেকে ভালো হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। যেহেতু এই গাড়ি হেঁটে যায় না, কোনো জায়গায় দূরান্তে নিয়ে গেলে আপনাকে ট্র্যাক্টর করে নিয়ে যেতে হবে, তাই সবসময় সচেতন থাকতে হবে। যেমন একটু বলে না, সাবধানে হাঁটি তো দুর্ঘটনা ঘটি। তো আমরা কি যে গাড়িটা এখন দেখাচ্ছি, তো এই গাড়িটা যখন ট্র্যাক্টরে করে যাচ্ছিলো যেতে যেতে, তো এটা একটা গাছে ঠেকে গেছে, যার কারণে এই পাইপটা ভেঙে গেছে। এই পাইপটা কিন্তু এতটা থাকে না, এখন কাজ চালাবার জন্য এটা বস্তা বেঁধে, আমরা বস্তাটা খুলেও দেখিয়ে দিচ্ছি। সময় গাছে ঠেকে গেছে, যার কারণে এটা ভেঙে গেছে। তো ঠিক টাইমে সব কিছু পাওয়া যায়নি, তাই লাগানো হয়নি। কিন্তু এটা এত বড় থাকে এবং ওর মাথায় লাইটও লাগানো থাকে। তো এটা ছোটো, এতে তেমন কিছু অসুবিধে হয় না, কিন্তু থাকলে অনেকটাই সুবিধে হয়। তাছাড়াও সব থেকে বড় কারণ যেটা, ধান যখন ভর্তি হয় তখন টিক 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 করে আওয়াজ হয়। এবার আওয়াজটা হয় এখানে, এটা থেকে। এটা হচ্ছে সেন্সার। যখন ধানটা ভর্তি হয়, এখানে খুলে দেখাচ্ছে, এই যে ড্রামের ভেতরে এখানে এই যে হরেনটা আছে, ঠিক মোটরসাইকেলের মতনই হরেন। তো এখানে যখনই আঘাত পায়, ঠিক ধানটা যখন ভর্তি হয় এখানে নিশ্চয়ই আঘাত পাবে, আঘাত পেলে তখন টিক 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 করে বাজে। এটা বাজে, তার কারণ হচ্ছে এখানে এই সেন্সারটা। মোটামুটি এটা খুব হালকা হাতে আছে এবং খুব সূক্ষ্মভাবে আছে। তো এটাতে একটু বেশি টাচ হলে বা বেশি আঘাত পেলে এটা অটোমেটিক 24 ঘন্টা বেজে যাবে। তো এটাও একটা খারাপ হয়। তো এই ধরনের সব কিছু খারাপ হয়। আশা করছি এই চেন্দিয়া ধান কাটা গাড়ি মানে খুব একটা কোম্পানির কী কী খারাপ হয় বেশিরভাগটা আমরা দেখাতে পেরেছি। এবার যদি আপনার কিছু মতামত থাকে যে এগুলো দেখানো হয়নি, নিশ্চয়ই অনেক কিছু বাকিও আছে যেগুলো খুব কম হয়, কিন্তু আমরা যেগুলো দেখালাম এগুলো সবসময় হয়েই থাকে। তো যাই হোক, এই বিষয়ে আপনার যাই মতামত হোক না কেন, নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এবং সবথেকে বড় কথা যেটা, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা হয়েছে সেটা টিপে দিন, এবং যে বেল আইকনটি আসবে অল করে সেটাও টিপে দিন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।